আজকে তোমাদের সাথে খুব সিম্পল একটা রান্না শেয়ার করব। আর কারা কারা এরকম চাল কুমড়োর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি যেভাবে চাল কুমড়োর শাকটাকে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। এটা কিন্তু ভীষণ মজা হয়। এখানে কিছুটা পরিমাণ আমি আলু ব্যবহার করেছি। আর যেটা দিয়েছি সেটা হলো অনেক করে একটু পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচটা একটু বেশি করে দিবে, দেখবে খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো এই সাইজের চিংড়িগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি। এখনও চুলার জালটা আমি অন করিনি। পরিমাণ মতো লবণ, হলুদ আর তেল দিয়ে দিচ্ছি। এখানে সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব আমি, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে হাতে মাখা কীভাবে রান্না করছো কিনা জানি না, তবে এভাবে একদিন তোমরা ট্রাই করে দেখতে পারো। যারা চাল কুমড়োর শাক কখনো খাওনি অবশ্যই এই চাল কুমড়োর শাক দিয়ে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। এই রান্নাটা খুবই সিম্পল। পরিমাণ মতো পানি দিয়ে এখন রান্না করে নিতে হবে। এটা রান্না করতেও খুব সহজ। এটা তোমরা এরকম করে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রেখে দিবে, দেখবে এত ভালো হয় খেতে। খুব সিম্পল কিন্তু এটা খেতে দারুণ হয়। একবার ট্রাই করে দেখো। আর যারা ট্রাই করবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো। এই রান্নাটা খুবই ভালো লাগে। যারা চাল কুমড়োর শাক খাওনি তারা অবশ্যই একবার হলেও চাল কুমড়োর শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করো। আমার কথা শুনে দেখবে তোমাদের খুব ভালো লাগবে।